আমেরিকার উভয় সংকট, একদিকে 11 তারিখের ম্যারাথন বৈঠক করবার পরেও যখন ইরানের সঙ্গে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না মার্কিন প্রতিনিধিরা, তারপরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মতো মার্কিন নেভি যখন ইরানকে অবরোধ করবার জন্যে পারস্য উপসাগরে নেভাল ব্লকেড করলো, তাতেও আমেরিকার জন্য আরো বড় বিপদ তৈরি হলো। একদিকে পৃথিবীর অর্থনীতি ও জ্বালানি সংকট যখন বেড়ে গেল, স্বাভাবিকভাবে চীন এবং ইউরোপ আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই মুহূর্তে একদিকে চীন, অন্যদিকে ইউরোপ, দুটি ব্লক গুরুত্বপূর্ণ বৈঠক করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ফলে আমেরিকার উপর যখন এই নেভাল ব্লকেড তুলে নেওয়ার জন্য মারাত্মকভাবে চাপ তৈরি হচ্ছে, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা করলেন তারা ইরানের সঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি বৈঠক করতে চায়। আর এই বৈঠকের জন্য দিন নির্ধারিত হয়েছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 16 এপ্রিল আরো একবার ইরানের প্রতিনিধিরা এবং মার্কিন প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক করতে যাচ্ছে। তাদের মধ্যে চলমান যে বিবাদ এবং যুদ্ধ, সেই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়ে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধবিরতি শেষ হবার আগেই আমেরিকা এবং ইরান তারা বৈঠকের মধ্য দিয়েই তাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাইছে বলে জানিয়েছে মার্কিন মহল। এই ক্ষেত্রে প্রশ্ন যেটা হচ্ছে, কোথায় বসতে চলেছে আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দল? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথম দফার বৈঠকে যে অভূতপূর্ব ব্যবস্থা করেছিলেন, সেই ব্যবস্থাতে মার্কিন প্রশাসন যথেষ্টই খুশি। তবে এবার 2টি শহরের নাম উঠে এসেছে, একদিকে সুইজারল্যান্ডের জেনেভা, অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ। তবে অধিকাংশ বিশ্লেষকের মত, দ্বিতীয় বৈঠকও প্রথম বৈঠকের মতোই ওই ইসলামাবাদ শহরেই হতে চলেছে 16 এপ্রিল। ফলে এই মুহূর্তে পাকিস্তান আমেরিকা এবং চীনের 2 গুরুত্বপূর্ণ শক্তিশালী রাষ্ট্রের কাছে যে অত্যন্ত নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে, সে কথা বলা যেতে পারে। গত বৈঠকে ইরান এবং আমেরিকা তারা ঐক্যমতের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেই বৈঠক ব্যর্থ হয়েছিল। অনেকের মতে এই বৈঠক ব্যর্থ হওয়ার পশ্চাতে প্রধান অপরাধী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তারা যে 2টি বিষয় নিয়ে এখনো পর্যন্ত একমত হতে পারেনি, প্রথম হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কিনা, দ্বিতীয় হরমুজ প্রণালী যুদ্ধের আগে যেমন আন্তর্জাতিক জলসীমা ছিল সেই জায়গায় থাকবে কিনা। আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করুক তা চায় না। অপরদিকে ইরান এই মুহূর্তে সংকল্পবদ্ধ তারা আগামী দিনে পরমাণু অস্ত্র তৈরি করবে তাদের দেশের নিরাপত্তার স্বার্থে। অপরদিকে এই যুদ্ধে ইতিমধ্যেই ইরানের 277 বিলিয়ন ইউএসডি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে ইরান প্রস্তুত হচ্ছে আমেরিকার কাছ থেকে আদায় করার জন্য। সুতরাং হরমুজ প্রণালী যেটা আমেরিকা দাবি করছে ইরানকে ছেড়ে দিতে হবে আন্তর্জাতিক জলসীমা হিসেবে, সেটা কিন্তু মেনে নিতে ইরান রাজি নয়। কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই টাকা তারা যে কোনো মূল্যেই হরমুজ প্রণালী থেকেই টোল হিসেবে তারা তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমেরিকার যে দাবি, সেই দাবি মেনে ইরান কিন্তু হরমুজ প্রণালীর কর্তৃত্ব ছাড়তে একেবারেই প্রস্তুত নয়। তাই এই 2টি বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমেরিকা এবং ইরানের মধ্যে কোনোভাবেই সমঝোতা হচ্ছে না। তাই দ্বিতীয় দফার বৈঠকে স্ট্রাকচারালি সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তাই সভা হলেও এখনো পর্যন্ত খুব জোর দিয়ে বলা কঠিন যে দ্বিতীয় বৈঠক হলেই আমেরিকা এবং ইরানের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার 2 পক্ষ চুক্তি করতে সক্ষম হবে। তবে একথা বলা যায়, যখন ইরান এবং আমেরিকা বৃহত্তর 2 শত্রু রাষ্ট্র গত 47 বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধ লড়ে আসছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, সেই 2টি রাষ্ট্র রাতারাতি একটি বা 2টি বৈঠক করে তাদের সকল সমস্যার সমাধান হবে এ আশা করা একেবারেই অবান্তর। তবে আরো বৃহত্তর সময় যদি 2টি দেশ কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করে, তবে এই কথা বলা যায় তারা হয়তোবা সুষ্ঠু সমাধানে পৌঁছতে পারে। এদিকে ইউরোপে এক বড়সড় ঘটনা ঘটে গেল।